কক্সবাজার সদর হাসপাতালে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। রোগীদের ফুসলিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে তারা। র্যাবের অভিযানেও থামছে না এই চক্র। হাসপাতালের কর্মীদেরও যোগসাজশের অভিযোগ। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন শাশ্বতী সরকার। কক্সবাজার জেলা সদর হাসপাতাল এটি ২৫০ শয্যার হাসপাতাল। প্রতিদিন গড়ে হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নেন ২ থেকে ৩ হাজার মানুষ। কিন্তু এখানে দালালদের দৌরাত্ম্য। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা তাদের টার্গেট। হাসপাতালে টেস্ট থাকলেও দালালরা ফুসলিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। কমিশনের লোভে এই কাজ। রোগীরা সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনকি সরকারি ওষুধও চুরি হয়। চিকিৎসকদের স্বাক্ষর নকল করে ফার্মেসিতে বিক্রি হয়। এতে রোগী ও স্বজনরা অতিষ্ঠ। ডেঙ্গু পরীক্ষা, ডিসি পরীক্ষা, সিবিসি পরীক্ষা এগুলো এখানে নাকি হয় না। যারা অসচেতন ব্যক্তি তাদের অনেক টাকা খরচা হয়ে আসবে, যেটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা ওইটুকু পায় না, এক্সট্রা টাকা খরচ হয়। সম্প্রতি র্যাব সেখানে ভ্রাম্যমাণ আদালত চালায়। হাতে নাতে আটক করা হয় ৪ দালালকে। তারা দায়ও স্বীকার করে। র্যাব বলছে এ ধরনের অভিযান চলবে, তবু দালালদের দৌরাত্ম্য থামছে না। আজকে আমাদের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পুলিশের সহায়তায় আমরা র্যাব ১৫ একটি মোবাইল কোর্ট পরিচালনা করি এবং মোট ৪ জন দালালকে আমরা ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। হাসপাতালের কিছু কর্মীও জড়িত, তাদের সঙ্গে দালালদের যোগসাজশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্টাফরা যখন জড়িত হয়, যেমন আমরা ২-১ জনকে এরকম অলরেডি চাকরি থেকে বরখাস্ত করে দিছি। যখনই আমরা যাকে ধরতে পারছি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে, আমার এখানে সিসি আছে, ওখানে হয়তো আমি দেখলাম যে একজন সে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, ওকে আমি আইডেন্টিফাই করলাম। কিন্তু এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, মাত্র হয়তো ১০০০ জনের মধ্যে আমি একজনকে ধরতে পারলাম, সেটাই আর কি। দালালদের দৌরাত্ম্য বন্ধ হলে রোগীরা সুষ্ঠু সেবা পাবেন। কক্সবাজার সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরানো জরুরি। সবাই এখন এটাই প্রত্যাশা করে। শাশ্বতী সরকার, নাগরিক।